তামাদি আইন ১৯০৮ অধ্যায় নং ৩ এক্সটেনশন এবং এক্সক্লুশন অফ লিমিটেশন ধারা ৫ থেকে ১৭ ১ তামাদি বাড়ানোর ক্ষমতা আদালতের বিবেচনাধিকার ধারা ৫ ২ ধারা ৫ প্রযোজ্য আপিল ও অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে ধারা ৫ ৩ ধারা ৫ প্রযোজ্য নয় সুটের ক্ষেত্রে ধারা ৫ ৪ যথাযথ কারণ প্রমাণিত হলে বিলম্ব ক্ষমাযোগ্য ধারা ৫ ৫ সাফিসিয়েন্ট কজ প্রতিটি মামলার নিজস্ব বাস্তবতায় নির্ধারিত ধারা ৫ ৬ নাবালক বাদীর ক্ষেত্রে লিমিটেশন স্থগিত থাকে ধারা ৬ ৭ পাগল বা অক্ষম ব্যক্তির ক্ষেত্রেও লিমিটেশন স্থগিত থাকে ধারা ৬ ৮ একাধিক অক্ষমতা থাকলে সব শেষ না হওয়া পর্যন্ত সময় গণনা হয় না ধারা ৬ ৯ অক্ষমতা শেষ হলে লিমিটেশন গণনা শুরু হয় ধারা ৭ ১০ বাদী মারা গেলে নির্দিষ্ট ক্ষেত্রে সময় বাড়তে পারে ধারা ৮ ১১ মামলা দায়েরের আগে পূর্ব নোটিশের সময় বাদ দেওয়া হয় ধারা ১৫ ১২ আদালত বন্ধ থাকলে পুনরায় খোলার দিন থেকে সময় গণনা ধারা ৪ ১৩ ইনজাংশন দ্বারা মামলা স্থগিত থাকলে সেই সময় বাদ যাবে ধারা ১৫ ১৪ ভুল আদালতে মামলা করলে নির্দিষ্ট শর্তে সময় বাদ যাবে ধারা ১৪ ১৫ পূর্ববর্তী মামলার সময় বাদ দেওয়া যেতে পারে ধারা ১৪ ১৬ ধারা ১৪ এর শর্ত সদিচ্ছা ও যোগ্য আদালত নির্বাচন ধারা ১৪ ১৭ গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা নোটিশ সময় বাদ ধারা ১৫ ১৮ তামাদি বাড়ানোর বিধান ব্যতিক্রমধর্মী ধারা ৫ ১৯ এক্সটেনশন ও এক্সক্লুশন এক নয় একটিতে বাড়ে অন্যটিতে বাদ যায় ২০ এই অধ্যায়ের পরীক্ষার ফোকাস সেকশন ৫ ও ১৪ এর প্রয়োগ